নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময় হেসেলে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে সবার কাছে নতুনভাবে একটা মিষ্টি কেক পরিবেশন করব। সবাই সঙ্গে থাকুন। আমি এখানে 200 গ্রাম সুজি একটা কফি মগের মাপে নিয়ে নিয়েছি, তার সাথে চিনি নিয়েছি 1 কফি মগ, নিয়ে ওটাকে পেস্ট করে চেলে নিয়েছি 1 কফি মগের মতন ময়দা, সেটাও চেলে একসাথে রেখে দিয়েছি। এবার এখানে আমি দুটো অরেঞ্জ নিয়েছি, সেটাকে জুস করে নিয়েছি, করে ওর মধ্যে আমি শুকনো কতগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কালো কিশমিশ, ছোট কাপের 1 কাপ মতন দিয়ে দিলাম কিশমিশ 1 মুঠ, দিয়ে দিচ্ছি টুটি ফুটি, দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার ওই মিশ্রণগুলোর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এই দেখছেন কফি মগের এই 1 কফি মগ দুধ দিয়ে দেবো। খানিকটা দুধ আমি রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু সামান্য কম সাদা তেল। আপনারা একটু খেয়াল রাখবেন তেলটা যেন গন্ধযুক্ত না হয়, ফ্রেশ রিফাইন তেল নেবেন। নিয়ে ভালো করে ওটাকে আমি পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 টাকার যে দুধের প্যাকেট হয় আমুল, সেটা আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। এখানে এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো এবং সামান্য লবঙ্গ গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে আমন্ড ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। নতুন বছরে সবাই কেমন আছেন অবশ্যই লিখে জানাবেন। অনেক দিন পরে আবার চলে এসেছি। এখন দিয়ে দিলাম ছোট ছোট ওই যে আমন্ডগুলো কেটে রেখেছি কাজু, দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা খেজুরের টুকরো, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, আর সামান্য একটুখানি দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আর অরেঞ্জ জুসের মধ্যে আমি ড্রাই ফ্রুটস যেটা দিয়েছি আর কি, ওইগুলো ভিজিয়ে রাখতে হয়েছে আমাকে ওই 2.5 থেকে 3 ঘন্টার মতন। আপনারা আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি ক্যারামেল বানিয়ে দেখাচ্ছি। একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি, কিচ্ছু নাড়াইনি। যখন দেখছি চিনিটা একটু কালার হতে শুরু করেছে, তখন ওটাকে নাড়িয়ে ক্যারামেলটাকে বানিয়ে নিচ্ছি। ক্যারামেল আমার মোটামুটি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এবার তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে পাতলা করে নিতে হবে। পাতলা হয়ে গেলে ওটা ঠান্ডা করে রেখে দেবো খানিকক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে ওই মিশ্রণটা আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, কেক মিশ্রণের মধ্যে। এখন দিয়ে দিলাম কেক মিশ্রণের মধ্যে। আমি এখানে 2টো জায়গায় কেকটা বানাবো। একটু কম হয়ে গেল ক্যারামেলটা, ঠিক আছে, নেক্সট টাইম আবার করে দেখাবো। আর একটু দিলে ভালো হতো। এবার ওটাকে আরও ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আমি রেস্টে রেখেছিলাম 2-2.5 ঘন্টার মতন। এখন এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি, আর বেকিং পাউডার 1/2 চা চামচের মতন দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি কেক টিনটা তৈরি করে নিচ্ছি। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। করার পরে আমি একটা কাগজ কেটে নিয়েছি ওরকম সাইজ করে। এখন এই মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে দিতে হতো ভিনিগার, আমার ভিনিগার নেই বলে আমি এখানে 1/2 লেবুর রস চিপড়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। এবার ওই যে মিশ্রণটা অরেঞ্জ জুসের মধ্যে দিয়েছিলাম, কালো কিশমিশ টুটি ফুটি, সেগুলো আবার ভালো করে ওর মধ্যে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি ওইটা মিশ্রণটাকে কেক টিনের মধ্যে দিয়ে দেবো, বা যে পাত্রে আপনারা করবেন। এবার আমি দেখাচ্ছি, কড়াইটা প্রিহিট আগে করে নিয়েছি, করে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই পাত্রে একটা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে আর একটা ছোটো পাত্রে আমি বসিয়ে দিলাম বাটিটা।
এবার আমি এটা 45 থেকে 50 মিনিট পর্যন্ত আমি এটা আর ঢাকনা খুলবো না, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার কেক রেডি হয়ে গেছে। এটা ক্যারামেলটা ঠিকঠাক হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। দুটো কেক আমার রেডি, ঠান্ডা হয়েছে, তারপরে আমি এটা তুলে নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা জানাবেন কেমন হয়েছে, অনেক দিন পরে আপনাদের কাছে এলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন বছর 2025 আপনাদের খুব খুব ভালো কাটুক। আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটা আবার ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে। নমস্কার।